নমস্কার, আমি শুভঙ্কর। আর আপনারা দেখছেন শুভঙ্কর এক্সপ্রেস চ্যানেলের। এটাই আমার প্রথম ভিডিও। তো আজকে কথা বলবো আমি দ্য বেঙ্গল ফাইলস মুভিটা নিয়ে। মুভিটা 5 সেপ্টেম্বর 2025-এ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবে রিলিজ করতে দেওয়া হচ্ছে না। সেন্সর বোর্ড থেকে মুভিটা অলরেডি সার্টিফিকেশন পেয়ে গেছে, তা সত্ত্বেও কেন এই বেঙ্গল ফাইলস মুভিটাকে আমাদের পশ্চিমবঙ্গে চালাতে দেওয়া হচ্ছে না থিয়েটারে? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের সবার কাছে। জানি না এর পিছনে কী সত্যতা লুকিয়ে আছে, কেন এটাকে দেখানো হচ্ছে না। এটা সত্যিই একটা দুঃখজনক ব্যাপার। মুভিটা যখন ট্রেলার লঞ্চ হয়েছিল তখন থেকে সেই ট্রেলার লঞ্চেও বাধা দিয়েছে, ট্রেলার লঞ্চ ঠিকভাবে করতে দেয়নি, তারপরে রিলিজটাও ঠিকভাবে করতে দিল না। তো এইভাবে চললে আমার মনে হয় বেঙ্গলে ভালো কিছু হতে পারে না। আজকেই আমি একটা নিউজ দেখছিলাম কিছুক্ষণ আগে, নিউজ হান্ট বলে যে আছে, ওদেরই পেজ থেকে ছেড়েছে। মানে রীতিমতন ওয়েস্ট বেঙ্গলের এক জায়গায় মুভিটাকে বিভিন্ন পুলিশ ফোর্স পাহারা দিয়ে একটা শো চালানো হচ্ছে। আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জিনিসটা কেন? একটা মুভি রিলিজ হবে, এটার জন্য এত পাহারা কেন? আর সত্যি বলতে মুভিটা 1946 সালে যে এই নোয়াখালীতে নৃশংসভাবে যে হত্যা হয়েছিল তার উপরে বেস করে, কিন্তু সেটা তো আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, 1946 সালে এই ঘটনাটা হয়েছিল। তো সেটার উপরে বেস করে মুভিটা, এবং মুভিটাতে অনেক কিছু এমন জিনিস আছে যেটা সত্যি সবার জানা উচিত, দেখা উচিত। তো পরিচালক যে রয়েছে, ডাইরেক্টর যে রয়েছে বিবেক অগ্নিহোত্রী, তিনি অনেক রকমভাবে চেষ্টা করছে মুভিটাকে থিয়েটারে রিলিজ করানোর, বিশেষ করে আমাদের বেঙ্গলে, পশ্চিমবঙ্গে আমাদের। তো তা সত্ত্বেও পারছে না। মুভিটা সেন্সর বোর্ড থেকে যে পারমিশনটা পেয়েছে মুভিটা থিয়েটারে রিলিজ করানোর জন্য, সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও যখন মুভিটা থিয়েটারে যাচ্ছে সেখানে অলরেডি পুলিশের কাছ থেকে নানা রকম হুমকি আসছে যে যে কোনো মুভি হিন্দি হোক বাংলা হোক চালানো যাবে, বাট দ্য বেঙ্গল ফাইলস কোনোভাবে চালানো যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? তো তোমাদের কাছে মতামত রাখলাম। আর সত্যি বলতে আজকে যদি এই ধরনের মুভিগুলো থিয়েটারে রিলিজ করতে না দেওয়া হয়, তবে আগামীতে ভালো কোনো ছবি আমরা দেখতে পাবো না। আমাদের বাংলা বুকে দাঁড়িয়ে ভালো কোনো ছবি আমরা দেখতে পারবো না, সিনেমা দেখতে পারবো না। হয়তো কোনো ডাইরেক্টর বা প্রডিউসার সেই উদ্যোগটাই নেবে না, যেরকম একটা সিনেমা বানাবো বা এরকম কিছু দর্শককে আমি দেখাবো। তো এটাই আমার বলার। তোমরা অবশ্যই এই সিনেমাটার পাশে থাকো, এবং অলরেডি সিনেমাটা ইন্টারনেটে মুভিটা লিকড হয়ে গেছে, অনেকেই দেখে নিয়েছে আমি জানি। তবুও ভিডিওটা বানানো আমার মনে হয় দরকার, সেই জন্যই বানালাম। আর সত্যি ডাইরেক্টরের কথা ভেবে তিনি একটা ভিশন নিয়ে মুভিটা বানিয়েছিল, যাতে সমস্ত দর্শককে দেখাতে পারে। হয়তো এমন কিছু মুভির মধ্যে কিছু সত্যতা রয়েছে, সেটা দর্শকদেরকে দেখাতে চেয়েছে, বাট সেটার জন্যই হয়তো কোনো রকমভাবে এটাকে ব্যান করে দেওয়ার পরিকল্পনা চলছে। তো এটাই বলবো, অবশ্যই তোমরা সিনেমার পাশে থাকো। আর বিবেক অগ্নিহোত্রী যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে বলবো স্যার, অবশ্যই আপনি যে চেষ্টাটা করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট আপনাকে। এইরকম ধরনের একটা কন্টেন্ট নিয়ে বই বানানো সত্যি সাহসিকতা দরকার একটা। তো তোমরা নিজেরাই দেখো যে আমরা তো আজকে পশ্চিমবঙ্গে থাকি, কী অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের। তো এই জিনিসগুলো অন্তত প্রশাসনের, সরকারের এই জিনিসগুলো অবশ্যই দেখা উচিত। আমি মতামত রাখলাম আমার দর্শক বন্ধুদের কাছে। তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাও কমেন্টস করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।